বিকজ আপনারা যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু হচ্ছে একটি নর্মাল লাইট, এটা কিন্তু কোনো স্মার্ট বাল্ব না। তো এই বাল্বটা আমি যদি এখন মুখে বলি ওকে গুগল টার্ন অফ এলইডি লাইট, আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটটা কিন্তু অফ হয়ে গেছে। আমি যদি আবার মুখে বলি ওকে গুগল টার্ন অন এলইডি লাইট, আমার লাইটটা কিন্তু অন হয়ে গেছে। বিকজ আজকে আপনার মাঝে একটি ছোট্ট একটি প্রোডাক্টে রিভিউ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট একটি মিনি সুইচ, এই সুইচটা কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন। বিকজ এখানে দেখেন এখানে কি লাগাচ্ছে অ্যাপ কন্ট্রোল, তারপরে টাইম শিডিউল, তারপরে কি আছে বিকজ ভয়েস কন্ট্রোল। মানে এই ছোট্ট সুইচ দিয়ে আপনার বাসাতে যে কোনো বাল্বকে স্মার্ট বাল্ব বানাতে পারবেন। বিকজ এটার মধ্যে ছোট্ট একটি সুইচ আছে, আপনারা দেখেন বিকজ এটা একটি ছোট্ট মিনি স্মার্ট সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি মিনি স্মার্ট সুইচ। আপনারা এটার সাহায্যে আপনার বাসাতে যে কোনো লাইট ফ্যান যাই হোক না কেন বিকজ আপনার ভয়েস কন্ট্রোল হিসাবে অন অফ করতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি এটা অন করতে পারবেন, অফ করতে পারবেন, অথবা ভয়েস কন্ট্রোল করে অফ করতে পারবেন। দেখেন বেশ, আমি যদি মুখে বলি ওকে গুগল টার্ন অফ এলইডি লাইট, আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটটা কিন্তু বেশ অফ হয়ে গেছে। আমি যদি আবার মুখে বলি ওকে গুগল টার্ন অন এলইডি লাইট, আমার লাইটটা কিন্তু বেশ অন হয়ে গেছে। তো বেশ আমি এই কাজটা এই সুইচের মাধ্যমে করেছি। এটা একটি মিনি স্মার্ট সুইচ, দাম মাত্র 250 টাকা। এটা কাজ দেখে আপনার অবাক হয়ে যাবেন। এখানে যে কানেকশনগুলো আছে ভিউয়ার্স, এটার সাথে যে একটা ম্যানুয়াল দেওয়া আছে, ম্যানুয়াল দেখে আপনারা কানেকশনগুলো করতে পারবেন। দেখেন ভিউয়ার্স এখানে একটি ম্যানুয়াল দেওয়া আছে, ম্যানুয়ালে কিন্তু সব দেওয়া আছে আপনি কীভাবে এই সুইচটা কানেক্ট করবেন। এই ইউজার ম্যানুয়ালটা দেখে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনার ইলেকট্রিশিয়ানকে ডাক দিলেও কিন্তু ভিউয়ার্স ইলেকট্রিশিয়ান আপনাকে এই সংযোগটা করে দিতে পারবেন। আপনি যদি এটা করেন তাহলে আমার মতো এই শীতের মধ্যে আর বারবার উঠে আপনার লাইটটা অন করতে হবে না। আমার মতো আপনার মুখে বলবেন লাইটটা অফ হয়ে যাবে, অথবা অ্যাপস থেকে অফ করে দিবেন এবং টাইম শিডিউলও করতে পারবেন। আপনি টাইম দিবেন যে রাত 12টার সময় লাইটটা অফ হবে অথবা সন্ধ্যা 7টার সময় লাইটটা অন হবে। আপনি এরকম কাস্টমাইজ শিডিউলও করতে পারবেন। তো বেশ এই সুইচ দিয়ে আনবক্সিং করার কিছুই নেই। এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে প্রেস করলেও কিন্তু আপনার লাইটটা অন অফ হবে। আপনার যে বাসায় যে ইলেকট্রিক বোর্ড আছে বোর্ডের সাথে যদি আপনারা লাগাই রাখেন তাহলে কিন্তু এখানে চাপ দিলেও এই লাইটটা অন অফ হবে। অথবা আপনারা চাইলে আমার মধ্যে এরকম হোল্ডারের ভিতরে যে একটু ছোটো ফুটা থাকে এই গ্যাপের মধ্যে আপনারা এটা সেট আপ করতে পারেন। তো কীভাবে সেট আপ করবেন ফুল প্রসেস আপনার আমাদের শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম নতুন নতুন টেকনোলজি ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, একটি লাইক করবেন। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়ারিংটা কীভাবে করছি। এখানে সিম্পল একটি বিষয় ভিউয়ার্স, ম্যানুয়ালটা দেখলে কাজ করতে পারবেন। আমি ডায়াগ্রামটা স্ক্রিনে দিয়ে দেব, আপনারা ডায়াগ্রামটা দেখে এইভাবে কানেকশনগুলো করে দিই। তো বেশ কানেকশন দেওয়া হয়ে গেলে এবার আপনাদেরকে ফ্যানের সুইচটা অন করতে হবে। তো আমরা সুইচটা অন করলাম, তারপরে কিন্তু বেশ ফ্যানটা ঘুরতে থাকবে। সর্বপ্রথমে ফ্যানটা ঘুরবে আর আপনার উপরে দেখতে পাচ্ছেন নীল লাইট কিন্তু বিলিং করতেছে। এখন আমাদেরকে অ্যাপসে কনফিগার করতে হবে। তো বেশ সর্বপ্রথমে আমাদেরকে অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমরা আমাদের অ্যাপসটি ওপেন করব। এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট লাইফ। আপনারা প্লে স্টোরে অ্যাপসটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন স্মার্ট লাইফ। তো বেশ আপনারা অ্যাপসটি ওপেন করলে আপনাদেরকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। আপনারা সাইন আপে ক্লিক করে জিমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার যেহেতু আগে থেকে অনেক ডিভাইস অ্যাড করা আছে এই জন্য অ্যাকাউন্ট করা আছে, আমার অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। আমি একটি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স আমাদেরকে ডিভাইস অ্যাড করার জন্য সর্বপ্রথমে উপরে যে প্লাস আইকন আছে সেই প্লাসে ক্লিক করতে হবে। তো আমরা প্লাসে ট্যাপ করে তারপরে অ্যাড ডিভাইস এখানে ট্যাপ করব। তারপর বেশ আমাদের যেহেতু ডিভাইসে পাওয়ার অন আছে এখানে অটোমেটিক ডিভাইসটি শো করবে। এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন মিনি সুইচ, আমাদের কিন্তু ডিভাইসটি অটোমেটিক এখানে দেখাচ্ছে। আপনারা এই ডিভাইসের উপরে ট্যাপ করবেন, তারপরে আপনাদের ওয়াইফাই যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মে ট্যাপ করবেন। এখানে পেয়ারিং হবে, একটু সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। এই যে বেশ আমাদের ডিভাইসটি কিন্তু পেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখানে চাইলে আপনি ডিভাইসের নামটি চেঞ্জ করতে পারেন। নাম চেঞ্জ করতে পেন্সিলের যে আইকন আছে এখানে ট্যাপ করবেন। তারপর এখানে আপনার যে নামটি আপনি দিতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দেবেন, এটার নাম লিখে দিতে পারেন। তো আমরা বেডরুম ফ্যান দিয়ে তারপর এখানে ডানে ট্যাপ করব। এই যে আমাদের কিন্তু ডিভাইসটা দেখা যাচ্ছে। আমরা যদি এখন ডিভাইসে ট্যাপ করি আমাদের ফ্যানটা চলছে। আমরা যদি আবার এখানে সুইচ ওয়ানে যদি ট্যাপ করি আমাদের ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানেও নামটা চেঞ্জ করতে পারেন। আমরা এখানেও লিখে দেব
তো বেশ আমরা এখানে লিখে দিলাম বেডরুম ফ্যান, তারপর সেভ দিলাম। এই যে বেশ আমরা ফ্যানে কিন্তু ক্লিক করলাম, আমাদের ফ্যান অন হলো, আবার ক্লিক করলাম, আমাদের ফ্যানটা অফ হয়ে গেল। এখন যদি আপনাকে দেখাই, এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু এখন অফ আছে। আমাদের ফ্যানটা কিন্তু বেশ এখন অফ আছে। আমরা যদি আমাদের এখান থেকে মোবাইল স্ক্রিনে এসে অ্যাপসে যদি ট্যাপ করি, ফ্যান অন হইলো। আমরা যদি এখানে ক্যামেরাতে দেখি, এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু ঘুরছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।